হ্যাঁ, যেটা হচ্ছে যে গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। হ্যাঁ, ঢাকার ক্ষেত্রে যে বৃষ্টি যেটা হবে হালকা থেকে মাঝারি, ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু বর্ষাকাল, আমরা জানি জুলাই মাস হচ্ছে সবচেয়ে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি আছে যেটা, সেই বৃষ্টিটাই হবে। তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার আপাতত ঢাকা সহ দক্ষিণ দিকে সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো। আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। তবে ছোটো ছোটো মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা বলবো যে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে। সন্ধ্যার পরে থেকেও পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাবে। রাডার যেটা হচ্ছে না, যে রংপুরের রাডার ইতিমধ্যে গতকালকে জাপানি টেকনিশিয়ান এসে শুরু করেছে, গতকাল পরশুদিন বিকাল থেকে চালু হয়েছে এবং ঢাকাটা হয়তো 1-2 দিন পর চালু হবে। ঢাকা তো রাডার একটা, ঢাকা কয়টা থাকে রাডার? এটা ঢাকার রাডারটা কাজ করতেছে, ইলেকট্রিক্যাল সমস্যা, এটা ইতিমধ্যে 1-2 দিন চালু হয়ে যাবে আশা করা যায়। এখানে একটু আমাদের ক্লিয়ার করা উচিত, আসলে রাডারের যে ফোরকাস্টিং, রাডার বেসিক্যালি নাওকাস্টিং, এখন যে কী হবে এটা অবজারভেশন করার জন্য বেসিক্যালি যে আমরা যে অত্যাধুনিক যে আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মডেল। কিন্তু আমাদের যে মডেলগুলো আছে এই মডেলগুলো মানে ফোরকাস্টিং ক্ষেত্রে যে গুরুত্ব রাখে, রাডার এটা শুধু জাস্ট আমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলো মডেলে ইউজ করা হয়। সেক্ষেত্রে আমরা যদি পূর্বাভাসের যদি অ্যাকুরেসির কথা চিন্তা করি, সেক্ষেত্রে রাডারের কন্ট্রিবিউশন 5-10% বেশি হবে না। না, আপনার কথা কিছু ঠিক আছে, নির্ভুল তথ্য বলছে আজকে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এটা দেখাবে, কিন্তু রাডার তো বলতে পারবে না আগামীকাল কোথায় বৃষ্টি হবে বা পরশুদিন কী বৃষ্টি হবে। এটা কি রাডার বলতে পারবে? আপনি বলেন। আমার বিষয় বললাম, রাডার হচ্ছে এখন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আমি দেখতে পারবো, কোন জায়গায় অতি ভারী বর্ষণ হচ্ছে কি না এটা। কিন্তু এগুলো হচ্ছে পুরাটাই হচ্ছে আমরা যেটা NWP, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, যেটা মডেল যে ইউজ করি আমরা, যে লেটেস্ট যে মডেলগুলো আছে, BMD শুধু সিঙ্গেল মডেল ইউজ করে না, মিনিমাম 7-8টা মডেল ইউজ করে এবং প্রতিটা মডেল থেকে আমরা যে ফোরকাস্ট করি আগামী 5-10 ডেজ যেটা হবে আমরা সেই ফোরকাস্টটা দিয়ে থাকি। আর এবছর যদি ওয়েদার ফোরকাস্ট দেখেন, আমরা ফলে সঠিক সময় দিয়েছি। আমরা প্রথম অতি ভারী বর্ষণ যেটা সংকেত জারি করেছি এটা হচ্ছে 4 তারিখে, আর যে মেন বৃষ্টি শুরু হয়েছে আপনার 5 তারিখের পরে যায়। আমরা সঠিক সময় আমরা সমস্ত পূর্বাভাস দিচ্ছি, আমাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের এইবার কোনো ধরনের গাফলতি নাই, আপনারা দেখাতে পারবেন না যে কোন জায়গায় ফোরকাস্টে গাফলতি রয়েছে। এটা গ্র্যাজুয়াল উন্নতি হচ্ছে না, এটা হচ্ছে আপনার যেহেতু বর্ষাকাল, আপনার স্পেসিফিক বলতে এই না যে একবার ড্রাই হয়ে যাবে। যেহেতু এটা বর্ষাকাল, বৃষ্টি কম বেশি সব জায়গায় হবে। যে ধরনের যে অতি ভারী বর্ষণ, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি উন্নতি হচ্ছে। আজকে অনেকটাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম কিছু অনেকটা উন্নতি হয়েছে, যেটা পরশুদিন যেটা যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টা তার থেকে প্রায় অর্ধেক বৃষ্টি হয়েছে। এবং এখন যে বৃষ্টিটা বাড়বে এটা বেসিক্যালি বাড়বে না তো, যে বৃষ্টি চলমান রয়েছে এটা রংপুর, আপনার ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকার কিছু অংশ এবং সিলেটে, এবং এই বৃষ্টিটা আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। না, এখানে আপনারা ম্যাডাম যে কোশ্চেন করেছেন, আসলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ফোরকাস্ট ইস্যু করে, কিন্তু যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, লোকাল এজেন্সি আছে, তারা এটা কাজ করে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর কোনো লোক সরাবে না, এই ধরনের আমাদের এখতিয়ার না বা আমাদের ম্যান্ডেট না। এটা আমরা তথ্য সব জায়গায় দিয়ে দিচ্ছি।
আর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ল্যান্ডস্লাইড অনেকটা কমপ্লেক্স সিস্টেম, কারণ ল্যান্ডস্লাইড শুধু হেভি রেইনফল না, এখানে সোয়েল স্ট্রাকচার, পাহাড়ের কাঠামোগত অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি পাহাড়ের যে ন্যাচারাল যে স্ট্রাকচার যদি আমরা নষ্ট করে ফেলি, সেক্ষেত্রে হেভি রেইনফল ওয়ার্নিং দিলেও কোন পাহাড় আপনাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করার পরে যদি আমরা হেভি রেইনফল ওয়ার্নিং যখন গেছে ওই সব পাহাড় থেকে সরিয়ে আনতে হবে, এবং এটাকে আইডেন্টিফাই করার দায়িত্ব যে লোকাল প্রশাসন, তারা এইগুলো করবে সেক্ষেত্রে। হ্যাঁ, জি জি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা যে কাজ করেছি, ইতিমধ্যে আর একটা কাজ করছি আমরা, ফ্লাশ ফ্লাড মতো আমরা ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং অ্যাকশনের মতো একটা প্রোটোকল তৈরি করতেছি। এক্ষেত্রে যেটা হবে, আমরা যে ল্যান্ডস্লাইডের যেসব জায়গায় সাসপেক্টেড, অর্থাৎ যেসব জায়গায় ভালনারেবল, আমরা ওই সব জায়গাকে আইডেন্টিফাই করার পরে ওই সব জায়গাতে আমরা যে ফোরকাস্ট দেবো, ওখানে যে লোকাল এজেন্সি, আইএনজিওস, এনজিওস তারা কাজ করবে। হয়তো অদূর ভবিষ্যতে এটা আরও কোঅর্ডিনেশন হয়ে আমাদের ফোরকাস্টে আরও লোকালাইজভাবে এটা প্রদান করা সম্ভব হবে। এটা বন্যার ক্ষেত্রে আমরা বন্যার যে যারা এফএফডব্লিউসি তারা বলবে, কারণ হচ্ছে বন্যার সাথে শুধু রেইনফল না, আপার ক্যাচমেন্টের বৃষ্টিপাত, বিশেষ করে আসাম, মেঘালয়, তারপরে হচ্ছে আপনার ওয়াটার হাইট, অনেক কিছু ডিপেন্ডেন্ট। আপনার বন্যার ক্ষেত্রে এফএফডব্লিউসি ওদের সাথে আমরা সমন্বয়ে কাজ করি, ওইটুকু পার্ট এফএফডব্লিউসি আপনাদের ব্রিফিং দিবে। হ্যাঁ, এটা গুড কোশ্চেন। যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে যখন একটা বড় বন্যার ক্ষেত্রে পুরা ক্যাচমেন্ট ধরে বৃষ্টি হতে হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এইসব জায়গাতে। আর এখন যে মডেলটা আছে, আমাদের যে মডেলও দেখতে পারেন এখানে যে বৃষ্টিটা আছে, এটা রংপুর, ময়মনসিংহ, এর সাথে সাথে মেঘালয় কিছু অংশ সহ বৃষ্টি আছে আগামী 2 থেকে 3 দিন। হ্যাঁ, যে লঘুচাপটা অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে, হয়তো আজকে আমরা সিগন্যাল, এই জন্য সন্ধ্যার ভিতরে সিগন্যালকে নামিয়ে ফেলবো। এটা হচ্ছে কি, আপনাকে ধরেন বৃষ্টির ক্ষেত্রে যে বড় ধরনের চেঞ্জ, এটা হচ্ছে আমরা বলি মনসুনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ আমরা দেখি জুনেতেও দেখি যে সময় মনসুন অনসেট হয় সেই সময় অনেক কম বৃষ্টি হয়েছে। আমরা যদি জুনে দেখি প্রায় 30% কম বৃষ্টি হয়েছে। অর্থাৎ ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হয়। যেহেতু এবার এলনিনো ইয়ার ছিল, এলনিনো ইয়ারের কারণে এটা একটা প্রভাব রয়েছে যে এলনিনো থাকে যখন বৃষ্টি কম হবে, তবে যে শর্ট টার্মে এটা বেশি বৃষ্টি হবে। আর যেটা বললেন লোকালাইজ বৃষ্টি মানে লোকালাইজ, মানে এরকম লোকালাইজ যে আপনারা যেটা বললেন যে মতিঝিল বৃষ্টি হচ্ছে, মিরপুরে বৃষ্টি হয়নি। এক্ষেত্রে এটাকে আমাদেরকে যদি মডেলিংয়ে আনতে গেলে আমাদেরকে আরও হাই কম্পিউটিং পাওয়ার লাগবে। আমরা যে লেটেস্ট যে মডেল চালাই, এটা হচ্ছে আমরা 9 কিলোমিটার রেজলিউশন, অর্থাৎ 9 কিলোমিটারের যে তথ্য যেখানে হবে, পরে 9 কিলোমিটার একই রেজাল্ট দেবে। কিন্তু যদি আমরা 3 কিলোমিটার চালাতে পারি, তাহলে 3 কিলোমিটার পর ভেরিয়েশনটা এটা বের করা যাবে। কিন্তু 3 কিলোমিটার রেজুলেশন মডেল চালাতে গেলে আমাদের হাই কম্পিউটিং পাওয়ার আরও বাড়াতে হবে। আমরা যদিও 3 কিলোমিটার চালাচ্ছি, কিন্তু এটা আমাদের ট্রায়াল বেসিস, এটা হয়তো অদূর ভবিষ্যৎ 3 কিলোমিটার করলে এই লোকালাইজ রেইনফল ধরা যাবে। আর এই ক্ষেত্রে রাডারে যে হেল্পটা লাগবে, রাডার আমি ধর মিরপুরের পূর্বাভাস যখন দেবো, মিরপুর বৃষ্টি হলে কিনা আমি কীভাবে জানবো? আমার তো স্টেশন নাই, ওখানে রাডারে হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে রাডারে হেল্প লাগবে, ঠিক আছে। এবং আরেকটা রাডারে হেল্প লাগে কি, এই যে রাডারের ডাটা, আমাদের যে মডেল আগামী 10 দিন বৃষ্টি হবে, ওই ডাটাটা এখানে দিতে হয়। মানে এটা ইনডাইরেক্টভাবে আমাদের ফোরকাস্টিংয়ে বড় ধরনের ভূমিকা রাখে রাডারের ক্ষেত্রে। আমার মনে হয় এটা ক্লিয়ার হচ্ছে।